টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব অনুষ্ঠান, যে অনুষ্ঠান ভালো থাকার, যে অনুষ্ঠান ভালো রাখার। প্রত্যেকটা মুহূর্তে আমরা ভাবি যে কি করে ভালো থাকবো, কি করে পরিবার পরিজনকে ভালো রাখবো। তো সেই ভালো থাকার এবং ভালো রাখার হদিশ নিয়ে আমি পর্ণা বারে বারে পৌঁছে যাই। আর বৃহস্পতিবার 5:15 মানেই আপনারাও টিভিটা অন করেন এবং সোজাসুজি পৌঁছে যান শ্রী টিভির পর্দায়, কারণ আপনারা জানেন যে এই সময় লাইভ অনুষ্ঠান, আর লাইভ অনুষ্ঠান মানেই থাকছেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিতাচার্য। আর অমিতার অনুষ্ঠান মানে টোটকা টিপস, আর টোটকা টিপস মানেই আপনাদের ভালো থাকার একদম সঠিক একটা ঠিকানা। আর প্রত্যেকটা মুহূর্তেই তো আমাদের প্রচুর সমস্যা থাকে, প্রচুর যন্ত্রণা থাকে, সেগুলো থেকে বেরোনোর জন্য আমরা কোনো না কোনো সময় কারো না কারো দ্বারস্থ হয়েছি এবং হয়তো হব। কিন্তু আপনি যে রেমেডিটা নিচ্ছেন সেই রেমেডি কতটা কাজ করছে সেটা দিনের শেষে যখন ভাবতে বসছেন, তখন কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আপনার মাথার মধ্যে ঘুরছে। কি করলাম, এতগুলো টাকা আমি তাহলে জলে ফেলে দিয়ে এলাম, কি করব, আমি কিভাবে এর থেকে উদ্ধার পাবো? আপনারা যাতে উদ্ধার পান, আপনারা যাতে সচেতন হন, তার জন্য এই অনুষ্ঠান নিয়ে বারে বারে আমরা পৌঁছে যাই যে আপনাকে ভালো থাকতে গেলে লাখ লাখ টাকা খরচা করতে হবে না। আপনাকে ভালো থাকতে গেলে শুধু আমাদের অনুষ্ঠানটা ফলো করতে হবে, আর যা যা টোটকা টিপস দেওয়া হচ্ছে সেগুলোকে মেনটেন করতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। আর এই অনুষ্ঠান দেখার সময় অতি অবশ্যই আপনারা কিন্তু একটি খাতার পেন রাখছেন, আর যখন চেম্বারে পৌঁছচ্ছেন সেই সময়ও কিন্তু খাতার পেনটি আনতে ভুলছেন না। আর সবাই জানেন যে কলকাতার চেম্বার মানেই মাত্র 101 টাকা ভিজিট। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অমিত দা, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। নমস্কার, চলে এলাম লাইভ অনুষ্ঠান 5:15 বৃহস্পতিবার। বৃহস্পতিবারই শুধু একটা দিনই অমিত দা সময় বার করে আপনাদের জন্য আসে ভালো থাকা আর ভালো রাখা রাস্তাটুকু বলার জন্য। কারণ অমিত দার অনুষ্ঠান তাবিজ কবজ পাথর নয়, অমিত দার অনুষ্ঠান তন্ত্র মন্ত্র কেন নয়, অমিত দার অনুষ্ঠান হচ্ছে তোমার সমস্যা তুমি সমাধান করো। কি এমন করব, কি এমন আছে? কারণ আমাদের সৃষ্টিকর্তা, দেখবেন সৃষ্টিকর্তাকে আমরা বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ। ব্রহ্মা বিষ্ণু মহেশ এই তিনজন সৃষ্টিকর্তা। তার সৃষ্টি চালনা কে করে? মহাদেব, দেবাদিদেব মহাদেব, তাকে দেবাদিদেব বলা হয়। ঠিক আছে, মহাদেব। ঠিক আছে, দ্বিতীয় সৃষ্টি চালনা মহাদেব, সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, আর শ্রী কৃষ্ণ বা নারায়ণকে বলা হয় সংহার কর্তা। অতএব দেখবে নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেয় যখন পৃথিবীতে কোনো সমস্যা আসে সৃষ্টিতে, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু ব্রহ্মা। সবার পুজো হয়, ব্রহ্মার পুজো হয় কি? হয় না। সবার পুজো হয়, ইন্দ্রর পুজো হয় কি? হয় না। কারণ অভিশাপ একটা বড় জিনিস। মহাদেবের অভিশাপ ছিল, কারণ ব্রহ্মার ছিল অহংকার, কিন্তু বিষ্ণুর অহংকার ছিল না। শ্রীকৃষ্ণের কোনো অহংকার নেই, সেটা লীলায় মস্ত লীলা। অতএব ব্রহ্মার ছিল অহংকার, মহাদেবের আশীর্বাদ নয়, মহাদেবের অভিশাপ পেয়েছে যে তুমি হয়তো সৃষ্টিকর্তা হতে পারো, কিন্তু তোমার পুজো পৃথিবীতে কেউ করবে না, চালনাটা থাকবে, চালনা তুমি। অতএব ঈশ্বরের ওপর কিছু না, সব চালনা তার হাতে। কোন অ্যাস্ট্রোলজার অমিত নয়, অমিতাচার্য নয়। আমি কিছু করতে দেবো না, আমি তোমাকে দিয়ে করাবো। তোমার বাড়িতে এমন এমন জিনিস আছে আমরা হয়তো নজর আন্দাজ করি, কিন্তু তার গুণটাকে পাই না। ঠিক আছে, প্রথম আজকে টোটকা শুরু করছি প্রথম দিয়ে। প্রত্যেক দিন নয়, একটা করে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার সবাইতে শিবলিঙ্গ আছে, ঠিক আছে, নারকেল কিনে নিয়ে আসে, নারকেলের জল দিয়ে একটু হলুদ দিয়ে শিবলিঙ্গে কিন্তু অর্পণ করুন। আবার বলছি নারকেল জল, ডাবের জল নয়, নারকেলের জল একটু হলুদ মেশাবেন, শিবলিঙ্গকে স্নান করান। ঠিক আছে, তাতে কি হয়? বাড়িতে আর্থিক উন্নতি, বাড়িতে মহাদেব পার্বতীর মতো সংসার, দাম্পত্য জীবন খুব সুন্দর হয়। ঠিক আছে, তৃতীয় জিনিস হচ্ছে শিবের মাথায় যখন বেলপাতা দেবেন একটু হলুদ গুঁড়ো সঙ্গে দেবেন। শিবের মাথায় যখন বৃহস্পতিবার দিন করুন, শুধু বৃহস্পতিবার, শিবের মাথায় যখন দেবেন নারকেলের জল, ঠিক আছে, একটু হলুদ দিয়ে
বেলপাতার উপর একটু হলুদ দিন আর একটু আতপ চাল দিন। এই তিনটে জিনিস সেবাতে কোনোদিন অভাব অনটন আর্থিক উন্নতি একদম হু করে উঠবে। ঠিক আছে, মারাত্মক টোটকা দিলাম সবার জন্য। একদম, আবারও আসবো টোটকাতে, কিন্তু তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দিদি, নমস্কার দাদা, নমস্কার। আমি উত্তর ২৪ বনগাঁ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? বিজ্ঞান ডে 31শে মে 1996, 3:35। 31শে মে? 31শে মে 96 বললেন? হ্যাঁ, 1996। আচ্ছা, সময়টা আরেকবার বলবেন? 3:35 বনগাঁ। আচ্ছা, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? বেশ ভালো লাগছে, 2 বছর ধরে দেখছি দাদা টোটকাও করি, স্নানের জলে মানে দুব্বা দিয়ে বা মানে অগুরু দিয়ে দান করানো। আচ্ছা, মানে মেন দরজা বুঝতে গঙ্গা জলে পেরেছি। ছিটে দেওয়া। বাহ, দাদা যা যা বলে করি, টোটকাগুলি করি আর কি। বাহ, রেজাল্ট ফল রেজাল্ট পাচ্ছেন? হ্যাঁ, কিছুটা পাচ্ছি দাদা। দেখেন, তাহলে আমি একটা একদম। কথা কি বললাম, ভক্তিতেই সবকিছু। ঠিক, একদম। আমি বলি না যে আমার টোটকা আপনাকে পুরোপুরি দেবে, আপনি করছেন, আপনার সমস্যা ওপরওয়ালা দেখছে, যে হুম, আপনার সমস্যা আপনি করছেন, কিছুটা ফল ভালো পাওয়া যায়। ঠিক আছে দাদা। ঠিক আছে, তা খাতা পেন নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ ছেলের জন্ম শুক্রবার, হ্যাঁ, শুক্রবার। লগ্নে তুলা, রাশি তুলা। লগ্নে তুলা, রাশি তুলা। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি তুলা লগ্ন, মকর লগ্ন, কর্কট লগ্ন, কুম্ভ লগ্ন। শনি 7.5 চলবে, আপনার ছেলেরও চলছে। হ্যাঁ, কর্মক্ষেত্রে বাধা পড়ছে। প্রত্যেকটা পদক্ষেপে একটা ডিপ্রেশনে পড়ে যাবে, আমার সাথে কেন এরকম হচ্ছে। ছেলে হিসেবে ভালো, ছেলে হিসেবে খুব ভালো, দায়িত্ববান, কিন্তু মাথা গরম করে ফেলছে, তাই তো? হ্যাঁ দাদা, একদম ঠিক আছে। বিশাখা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি। খিটখিটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজকর্ম করছে না বলে কখনো খিটখিটে হয়ে যাচ্ছে। ব্যাস। ও মাথার কাজ করছে না, আমার সাথে কেন, আমি সঠিক কাজ করছি, সঠিক জায়গায় যাচ্ছি, কিন্তু বিফলে ফিরে আসছে। এটা হচ্ছে তো শনি 7.5টা কাটান, ইমিডিয়েটলি কাটান। ঠিক আছে, হ্যাঁ দাদা। ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ ছেলের বিয়ে দিয়েছেন? না দাদা, কাজকর্ম নিয়ে কাজকর্ম তো নেই, তো বিয়ে করে খাওয়াবে কি? একদমই তাই, বাস্তব। আগে কর্মের জায়গা ঠিক করুন। ঠিক আছে, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ। শনি ফোন 7.5 করার চললে জন্য। অমিত দা কাউকে টোটকা দেবে না, হয় তাকে খণ্ডন করো, না হলে 7.5 বছর ধরে ভুগতে দাও। আবার বলি, শনির ঘর বন্ধ করতে হবে। শনিদেব কিন্তু কি বলতে, ন্যায়ের কারক। হুম, ন্যায়, ন্যায়ের ওপর কারক, সে কর্মফলের ওপর তার সে একদম। বিচার করে। তুমি যতই শনিবার নিরামিষ খাও যে শনিদেব খুশি হবে এরকম নয়, সে কর্মফলের উপর দৃষ্টি রাখে। সে আগের জন্ম যদি কর্মফল খারাপ থাকে, সেই জন্মে তার হিসাবটা ঠিক নিয়ে নেবে। ঠিক আছে, একদম। দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি রাজারহাট থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নাম মৈনাক মন্ডল। হুম, মৈনাক, হ্যাঁ, মৈনাক। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 22/5/91। 22/5/91। সময়? সময়টা হচ্ছে রাত হচ্ছে 2:49। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। একদম সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? ভালোই তো লাগছে। আমি 1 সপ্তাহ ধরে আমি ওনার সমস্ত টিপস গুলো নোট করছি, একটা টিপস করেছি, হুম, এখন 1 সপ্তাহ হয়নি। আচ্ছা, 1 সপ্তাহ ধরে শুরু করেছেন টিপস। হ্যাঁ হ্যাঁ, তার মানে ফিডব্যাক এখনো পাননি, তাই তো? না ফিডব্যাক এখনো পাইনি। উনি বলেছেন 1 সপ্তাহ রাখতে ফল পেয়ে যাবে। আচ্ছা। এখনো 1 সপ্তাহ ঠিক। হয়নি। আচ্ছা, হরোস্কোপে ঢুকছি। আপনার খাতা পেন নিয়েছেন? হ্যাঁ, খাতাতে নিয়েছি। বলুন। ছেলের জন্ম হচ্ছে বুধবার। হ্যাঁ, ছেলের জন্ম বুধবার তো? না বুধবার ছিল, মঙ্গলবার তো রাত্রির 12টার পর বুধবার পড়ে গেছে। হ্যাঁ বাংলা মতে মঙ্গলবার, হিন্দি ইংলিশ মতে বুধবার পড়ছে রাত্রি 2টো। হ্যাঁ, ইংরেজি মতে বুধবার। হ্যাঁ, হিসাব মতো বুধবারই হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এসে কুর্তি করা ছিল না, তা তো মঙ্গলবার লেখা। হ্যাঁ, ওটা মঙ্গলবার বাংলা মতে করা আছে। হিসাব মতো হরোস্কোপের মতন বুধবারই আপনার ছেলের জন্ম। আচ্ছা। রাত্রি 12টার পর বুধবার তিথি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ লগ্নে নিন রাশি সিংহ রাশি, হ্যাঁ, শুনে রাখছি। পূর্ণ ফাল্গুনী নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি বৃহস্পতি।
কর্ম কি করছে? একমাত্রটা করছে, কিন্তু কর্মফল সুবিধা হচ্ছে না, বিয়ে হচ্ছে না, কর্ম হচ্ছে না। আমি আর কোথাও যাব না, মেন পয়েন্টে চলে মেন যাব। পয়েন্ট একদম। আমি এত ঘাটিয়ে গুটিয়ে ঘুরিয়ে কথা বলবো না, আমি মেন পয়েন্টে যাব। ছেলে সিংহ রাশি, প্রচুর সিংহর মতন প্রচুর পরিশ্রম করছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই অনুসারে ফল পাচ্ছে না। না হ্যাঁ, ঠিক আছে, এবং ডিপ্রেশনে পড়ছে, বাড়িতে দেখবেন অশান্তির মধ্যে অশান্তি হচ্ছে, আর ছেলেকে নিয়ে আপনি চিন্তা করছেন। আর আমি বলছি এই 2025 সাল খুব খারাপ গেছে আপনার ছেলে, ভীষণ খারাপ। ভীষণ খারাপ গেছে। 25 সালেই মীন লগ্নে 7.5 ঢুকে গেছে। ইমিডিয়েটলি কাটান। ছেলে বিয়ে দিয়েছেন? না না, ও মাঙ্গলিকও আছে, ঠিক আছে? মাঙ্গলিক আছে? হ্যাঁ, অষ্টমে মঙ্গল, চতুর্থে মঙ্গল মানে মাঙ্গলিক। হ্যাঁ, নক্ষত্রের অধিপতি মঙ্গল বসে আছে, লগ্নপতিতেও মঙ্গল বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েটলি মাঙ্গলিক কাটান। আর শনির প্রভাব চলছে এখন, ঠিক আছে? কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে দেখান, আগে আগে ছকটা বিচার করবে, দুম করে গিয়ে নিজের সমস্যা বলবেন না, বিচারটা করুন। আগে তো কর্মের জায়গাটা তো ঠিক হবে, আগে কর্মের জায়গাটা তো ঠিক হবে। কর্মের জায়গাটা ঠিক করুন, আগে 7.5টা কাটান। বুঝতে একটু পারলাম? সরাসরি যোগাযোগ করুন, রাজারহাট থেকে ফোন করছি। রাজারহাটে তো আমার চেম্বার নেই, রাজারহাটে হ্যাঁ, শিয়ালদাবাদ, হ্যাঁ। দেখে নিন কোন চেম্বার। একদম। আমি এইটুকু বলি হুম। যে দেখুন, সমস্যা থাকবে, সমাধানও আছে, রোগ আছে, ওষুধও আছে, হুম। কিন্তু আপনাকে সঠিক ডাক্তারের কাছে যেতে হবে। সঠিক ডাক্তার যে সঠিক চিকিৎসাটা করবে। একদমই তাই। আমরা ডাক্তার যদি ভুলভাল করি, ওষুধও ভুলভাল লিখবে, আর ট্রিটমেন্টও ভুলভাল হবে। অতএব আপনাকে সঠিক অ্যাস্ট্রোলজার যেতে হবে, সঠিক বিচার করতে হবে, ঠিক আছে? আমরা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেন পয়েন্টে চলে যাব। কেন মানুষটা এসছে? এত ভালো গুণ থাকতে কেন এত মানে পরিশ্রম করার পর ফল পাচ্ছে না কেন? আমার দেখতে হবে মেন পয়েন্টটা কোথায়, কে ডিস্টার্ব করছে। আমি রাশিকে কোনো গুরুত্ব দেবো না, আমি মেন দেখবো লগ্নপতি থেকে। বিচার হবে লগ্নপতি। কেন শুরু? কারণ লগ্ন হচ্ছে মেন। আমাদের বিয়ের সময় দেখবেন আমরা দিনের বেলা বিয়ে হয় না, একদম। ভালো লগ্ন দেখে বিয়ে করি, ঠিক। সন্ধ্যেবেলায়, রাত্রিবেলায়, রাত্রি 12টার পরও ভালো লগ্ন হ্যাঁ, হয়, একদমই। ভোরের দিকেও ভালো লগ্ন হয়, হ্যাঁ, তিনটে সব। লগ্নটাই মেন। জীবন যখন চলে না, লগ্নকে নিয়েই চলে, ঠিক আছে? অতএব বারবার বলছি, ডাক্তার ভালো চয়েস করুন, দেখবেন আপনার রোগেরও ঠিক ট্রিটমেন্ট হচ্ছে। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? মেয়ের জন্য জানবো। মেয়ের নাম? সুদীপা মাইতি। হ্যাঁ, ডেট অফ বার্থ? 2/4/2019। কত? 2/4/2002, তাই তো? 2019। 2019। 2/4/2019। আচ্ছা, রাত 8টা 25। জন্মস্থান পূর্ব মেদিনীপুর? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না না, অনুষ্ঠান দেখি। দেখা হয়। টোটকা করেছেন কখনো? হ্যাঁ, একবার করেছি তোরটা। তারপর রেজাল্ট? হ্যাঁ, রেজাল্ট পেয়েছি। বাহ, আচ্ছা, সেটা বলতে হবে তো। 2/4/2019, তাই তো? হ্যাঁ। রাত রাত 8:25, মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। খাতা পেন নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, মেয়ের জন্ম হচ্ছে টুইসডে, মঙ্গলবার। হ্যাঁ লগ্নে তুলা, লগ্নপতি শুক্র। এখনই দেখুন 7.5 প্রভাব পড়ে গেছে। গোড়া ঠিক করলো। রাশি কুম্ভ রাশি, জানা আছে? হ্যাঁ হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখেন বললেন কিছুক্ষণ আগে, তাহলে আমি বলি তো, কুম্ভ, মকর, কর্কট, তুলা, এই 4 জাতক জাতিকা 2022 থেকে শনি 7.5 চলছে, আপনার মেয়েরও চলছে। পড়াশোনা কি করছে, কোন ক্লাস? পড়াশোনা 1-এ পড়ছে। এখন থেকেই গোড়া, পড়াশোনা মন নেই এখন, যদিও ছোট, ঠিক আছে? পড়াশোনা ওর কিন্তু মন বসবে না। না, ইমিডিয়েটলি এখন থেকে গোড়া ঠিক করুন, তাহলে আগে গিয়ে ফল পাবে, ঠিক আছে? রাশি কুম্ভ রাশি, রাশির অধিপতি শনি, শতবিশা নক্ষত্রে জন্ম। খুব সুন্দর দেখতে মেয়েকে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, পারলে মেয়ের পায়ে একটা, বাঁ পায়ে কালো কার বেঁধে রেখে দেবেন প্রথম, আচ্ছা, ঠিক আছে? আর ওর একটু নজর দোষ লাগবে। দ্বিতীয় কথা বলছি, প্রত্যেকদিন মেয়েকে স্নান করান তো? হ্যাঁ হ্যাঁ, সর্ষের তেল চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, 2 ফোঁটা সর্ষের তেল জলে দিয়ে চান করেন প্রত্যেক দিন।
ঠিক আছে, এখন ছোট আছে, ঠিক আছে, পরে কিন্তু 7.5টা কাটিয়ে দেবেন, যাতে ওর কেরিয়ারটা সুন্দরভাবে যায়। ঠিক আছে, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু দেখে নেব চেম্বার গুলো। পেয়ে যাচ্ছেন আগামীকাল ব্যারাকপুর, পাচ্ছেন 29 মেদিনীপুর, 31 হাওড়া শেওড়াফুলি, 3 দক্ষিণেশ্বর, 4 বহরমপুর, 2 রাসবিহারী শিয়ালদা এবং 5 কৃষ্ণনগর। যেদিন যে চেম্বারে আসবেন তার আগের দিন, ঠিক আগের দিন আপনারা কিন্তু বুকিং করবেন। তবে হ্যাঁ, যেটা বলছিলাম 29 তারিখ যে মেদিনীপুর, একদিন আগে ফোন করে, মেদিনীপুরে যেখানে বসি সেই হোটেলটা আপাতত এখন বন্ধ করেছে, কালকে আমার কাছে খবর এলো। ঠিক আছে, অতএব আমি কথা বলছি কোন হোটেলে বসবো। ঠিক আছে, একবার একদিন 28 তারিখে ফোন করে নেবেন, যদি ঠিক হলো বলে দেবো, যদি চেঞ্জও হতে পারে। আর চেষ্টা করছি যাবার। সামনেই কিন্তু ভালো দিন। কি দিন? কৌশিক আসছে। অতএব সবাইকে বলবো, আমি তো বললাম একটা কথা, মা সবার কাছে আছে, মা নিজের বাড়িতেও আছে। একদম, মা সবার কাছে আছে, মা নিজের বাড়িতেও আছে। অতএব সবার উদ্দেশ্যে বলছি, আমি তারাপীঠ বলবো না, কামাখ্যা বলবো না, আমি বলবো আপনার পাড়ার যে ছোট্ট মন্দিরটা আছে, সব জায়গায় মায়ের মন্দির আছে, ওই দিন থেকে, ঠিক আছে, একটা আলতা সিঁদুর, একটা লোহার চুড়ি, লোহা বাঁধানো, হ্যাঁ, আপনি মনস্কামনা গিয়ে মায়ের চরণে দিয়ে আসুন। আলতা হচ্ছে মায়ের অনেক প্রিয়, মায়ের চরণে সবার যার যার ইচ্ছা দিয়ে আসবেন। এতে দেখবেন আপনার প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ হবে। হোম যজ্ঞ যেখানে হচ্ছে করুন, কিন্তু আগে আপনি এই জিনিসটা দিন। ঠিক আছে, ঈশ্বর কিন্তু একটা কথায় খাবারের ভোগ মানে নয়, তুমি আপনি মন্ডা মিঠাই ভোগ দিলাম, এই দিলাম, খুশি নয়, খুশি নয়, সে তোমার ভক্তি, একটু ভালোবাসাতেই খুশি। ঈশ্বর একটাই কথা বলে, তার কাছে সব আছে, আমাদেরও সব দিয়েছে, আমাদেরও সব দিয়েছে, তাদের কাছেও সব আছে। একটা জিনিস দেয়নি, একটা জিনিস ঈশ্বর আমাদের দেয়নি, তাদের কাছে রাখা আছে, সেটা হচ্ছে টাকার গাছ। যদি টাকার গাছটা দিত না, তাহলে আজকে আমার ঘরে যে আপনার পরিচারিকা, রিক্সাওয়ালা, সবাই লড়াই করে, অহংকার সৃষ্টি হল, অহংকার, কাজের জন্য কাউকে পাওয়া যায়, পাওয়াতে তো অহংকার, অহংকার সে টাকার গাছ। আর এখন মানুষ টাকার পিছনে, তোমরা দৌড়াও, পরিশ্রম করো, টাকার জন্য পরিশ্রম করো, কিন্তু ওই জিনিসটা দেবো, কারণ ওই জিনিসটা দিয়ে দিত, কেউ আজ পরিশ্রম করতো না, পড়াশোনাও করতো না, স্কুলও খুলতো না, বন্ধ। কি হবে, টাকার গাছ লাগিয়ে দাও, টাকার গাছ লাগিয়ে দাও, তুলসী গাছ লাগাতে হবে না, তাই তো, টাকার গাছ লাগাও, কোনো গাছই লাগাতো না কেউ, টাকাই টাকার গাছ। অতএব ঈশ্বর যখন সৃষ্টি করে না, একদম ভালো মতো ব্রেন চালিয়ে যে মানুষকে সব দাও, ফুল দাও, ফল দাও, দুধ দাও, জল দাও, বাতাস দাও, সব দিয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং, শুধু একটা জিনিস দেয়, আটকে রেখেছে। আর ওটার জন্যই এত লড়াই আমাদের, কারণ জানে যে আমরা হচ্ছে মানুষ্য জাতি না, সব থেকে যে আমি একটাই কথা বলি, মন্দিরেই ভক্তি। দেখবেন আমার বাড়িতে যতক্ষণ, আমি বলছি না, আমিও যতক্ষণ চেম্বার করি, কখন বাড়ি যাও, একদম একটা সময় পর বাড়িটা হচ্ছে সব থেকে বড় মন্দির। বাড়িতেই দেখবেন সন্তান, পিতা, মাতা, সবার যখন গিয়ে মুখটা দেখি, খুব ভালো লাগে, একটু কথা বললাম, ভালো লাগে। বাড়িতে যদি সেই বাড়িতে অশান্তি লেগে থাকে, রোগ যার মুড দূর, কখন বাড়িতে বেরিয়ে যাবে। অতএব বাড়িটাকে আমরা ঠিক রাখবো, টোটকারিচি ভালো রাখবো। প্রত্যেক দিন আমরা প্রথম হচ্ছে ঘর পোছা, আমি আগে বলছি ফিটকিরি দিতে, কখনো বলছি নুন দিয়ে করতে, কিন্তু এবার আমি বলবো কর্পূর দিয়ে বাড়ি পুছো, একটা সুগন্ধ ছাড়ে, অ্যাটমসফিয়ার। আপনি কোনো মন্দিরে যান, আপনি ধরুন কোনো অশান্তির মধ্যে আছে, কোনো মন্দিরে গিয়ে চুপচাপ, আপনার অ্যাটমসফিয়ার, মাইন্ডটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, কোনো মধ্যে সুগন্ধ চলে, মনে যা টেনশন হয়ে যায়। অতএব কর্পূর দিয়ে প্রত্যেকদিন বাড়ির পুছুন, ঘর পুছুন। প্রথম দিলাম। দ্বিতীয়, যখন মেন দরজা খুলবেন, সবাই ফ্ল্যাটে থাকে, দরজা একবার খুলে, ঠিক আছে, মেন দরজা খুলে একটু সিঁদুর মেন দরজার সামনে ফেলে দিয়ে আসুন। আমি হলুদ বলেছিলাম, এবার সিঁদুর বলছি, সিঁদুর মেন দরজা খুলে রেখে আসুন, ঠিক আছে। এতে বাড়ি থেকে সুখ শান্তি ভরে যায়, আর্থিক উন্নতি হয়ে যায়,
ঠিক আছে, এই দুটো জিনিস করতে পারেন আর দেখবেন সে বাড়িতে সুগন্ধ মানে ভরে গেছে, সুখ ভরে গেছে, কোনো অশান্তি নেই, কাউকে নিয়ে কোনো কিছু হবে না, কিন্তু করতে হবে। একদমই তাই। একজন লাইনে? বন্ধু রয়েছেন, একদম দেখিনি। সময় শেষ। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? সোদপুর থেকে বলছি। ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম, সুমন দাস, ডেট অফ বার্থ? কি না? 30/9/2011, হ্যাঁ আরেকবার বলুন। 30/9/2011, সময়? তোমার 7:29 মিনিটে সন্ধ্যে। সন্ধে 5:39। 5টা জন্ম না 7টা? 5টা না 7টা? 7:29। 7টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? নীলরতনে। কোথায়? নীলরতন মানে কলকাতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো, দারুণ অনুষ্ঠান আমি দেখি। দেখা হয়, টোটকা করা হয়। হ্যাঁ হ্যাঁ, আমি একটা টোটকা আপনি বলেছিলেন, আমি দরজার মধ্যে লিখে রাখছি, লিখে রেখেছি, টোটকা পেয়েছি। কি লিখেছি? ইউ 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 লিখতে বলেছিলাম। হ্যাঁ, কি লিখেছেন দরজার উপরে? সামনে দেবায় নমঃ। ও হ্যাঁ, খুব দারুণ উপকার পাচ্ছ। খুব ভালো ফলো করেন। হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু একটা একটা দেবতার কিন্তু মন্ত্র, জানো তো? ওম শ্রী শাম দেবায় নমঃ, দারুণ মন্ত্র। দেখবে তোমার যা যা রাস্তা দেখে সেই ক্লিয়ার করে দিয়েছে, দারুণ টোটকা করেছে। দেখ, তোমার ছেলের জন্ম হচ্ছে শুক্রবার, হ্যাঁ হ্যাঁ, লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি হচ্ছে তুলা রাশি, জানা আছে? হ্যাঁ তুলা রাশি। বিশাখা নক্ষত্রে জন্ম। কোন ক্লাসে পড়ছে ছেলে? 10-এ পড়ছে। 10-এ পড়ছে, সামনে মাধ্যমিক। একটু সায়েন্সে কাঁচা আছে ও। হ্যাঁ হ্যাঁ, একটু কাঁচা আছে। কি করবে লিখে নাও, টোটকা বলছি। পান ছিল, পান পান হ্যাঁ, পান। পান নেবে একটা, পান। হ্যাঁ হ্যাঁ, পানের মধ্যে 9 লিখবে, 9 9 মানে 9টা গ্রহ, ঠিক আছে? 9টা গ্রহ 9 লিখবে, বাংলায় 9। হ্যাঁ, ওর মাথায় ছোবে, মাথায় পুরো 9 লিখে মাথায় ছোঁয়াবে পানটাকে, ঠিক আছে? হ্যাঁ, নিয়ে যে কোনো একটা বইয়ের মধ্যে, যে বইয়ে কাঁচা, অঙ্ক বই বা ইংলিশ বই রেখে দাও, রেখে দেবো। যে বইটায় কাঁচা সেই বইয়ের মধ্যে রেখে দাও, ঠিক আছে? 7 দিন অন্তর চেঞ্জ করে, এটা শুরু করে রোববার থেকে, রবিবার থেকে শুরু করে পরে রবিবার, আবার রবিবার দিন ওই পানটাকে জলে ভাসিয়ে আবার একটা পান করো, ঠিক আছে? 21টা রবিবার করো। 21টা রবিবার করবো। একটা পানের মধ্যে বাংলায় 9 লিখে ওর মাথায় ছুঁয়ে যে কোনো বইয়ে রেখে দাও। রোববার দিন শুরু করো, রোববার দিন চেঞ্জ করো, 21টা রবিবার করো। দেখবে ছেলে পড়াশোনায় খুব ভালো হচ্ছে, মন বসছে, ওর মনটা বসতে পারছে না, নেশা, বইয়ের নেশা টানবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন এই করার টোটকাটা জন্য। দারুণ একদম। টোটকা করে দেখুন। আর আপনি আগেই বললেন, আপনি যে মন্ত্রটা বলেছে ওম সাম শ্রী দেবায় নমঃ, সবার উদ্দেশ্যে বলছি, সবাই দরজার সামনে লিখে দিন, লাল কালি দিয়ে সাদা কাগজে। আবার বলছি, মারাত্মক মন্ত্র, যার যা সমস্যা, ওম শ্রী শাম দেবায় নমঃ কাগজে লিখে, লাল কালি লিখে দরজার সামনে লাগিয়ে দিন। দেখবেন সে বাড়িতে কোনো মানে ঝুট ঝামেলাও আসবে না, একদম। মারাত্মক টোটকা সামনে এসে কেটে যাবে। আমরা একদম শেষ মুহূর্তে রয়েছে, সময় জানান দিয়েছে, কিন্তু দর্শক বন্ধুদের একটু জানার ইচ্ছা হচ্ছে যে সামনে যে জিনিসটি রয়েছে, এটা যদি একটু ব্যাখ্যাটা ছোট করে দিয়ে দেন। এটা হচ্ছে, হ্যাঁ, যেটা ভালো মতো দেখুন, এটা হচ্ছে মানে কি বলবো, আজ কত কি দেখা দেবে যে মহাদেব তার পরিবার নিয়ে বসে আছে, ঠিক আছে? কি না, নারকলের মধ্যে, আমি বললাম নারকল, হ্যাঁ, নারকল দিয়ে স্নান করানো নারকলের হচ্ছে, জল হলুদ। মহাদেবের সব থেকে প্রিয় জিনিস নারকল। তা এটা নারকলের উপরই বসানো আছে, দারুণ জিনিস, ঠিক আছে? সবাই যদি এরকম নারকল মহাদেবের কাছে রাখতে পারে, সে বাড়িতে কোনোদিনও কোনো সমস্যা, সে তার দেখুন মহাদেব তার পরিবারকে নিয়ে বসে, সেই পরিবারে এরকম মহাদেবের মতন পরিবার হবে, ঠিক আছে? অতএব সবাই বলবো যে মহাদেবকে যখন স্নান করাবেন, নারকেল জলে একটু হলুদ দিয়ে প্রত্যেক দিন চান করান, যার যা সমস্যা মিটে যাবে, পরের দিন দেবেন হয়ে। একদমই। আজকে অনুষ্ঠান শেষ করব, যাওয়ার আগে আবারও মনে করিয়ে দেবো, ইউটিউব সার্চ করুন, অমিতার যত অনুষ্ঠান আছে সেগুলো নিজেরা ট্রাই করুন এবং শেয়ার করুন, যাতে অন্য মানুষও উপকৃত হয়। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার। দূর
আর দূরে নেই অচেনা আচ্ছেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ